আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে জিহাদ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বড় জিহাদ এবং একটা হচ্ছে ছোট জিহাদ। আসলে কি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন? এটা জানতে আমাদের পুরো ভিডিওটা দেখুন এবং ভিডিও দেখার পূর্বেই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আমরা এমন কথা বলছি যার কোনো ভিত্তি নেই। আমরা বলছি জিহাদকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে জিহাদুল আকবার আর একটা হচ্ছে জিহাদুল আসগার। একটা হচ্ছে ছোট জিহাদ আর একটা হচ্ছে বড় জিহাদ। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে যে হাদিসটা বলা হয়েছে সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে তিনি চলে আসলেন, যুদ্ধ করে তিনি চলে আসলেন। আসার পরে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন যে আমরা ছোট জিহাদ করে আসলাম, এখন আমাদের প্রত্যেকের করণীয় হচ্ছে বড় জিহাদটা প্রতিপালন করা। বড় জিহাদটা কি? মানে ছোট জিহাদটা হচ্ছে যুদ্ধ করা, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য যেই যুদ্ধ করা হয় সেটা হচ্ছে ছোট জিহাদ। আর বড় জিহাদ হচ্ছে যে নিজের নফসের সাথে, নিজের আত্মার সাথে যে জিহাদটা হচ্ছে, নিজের আত্মার সাথে যে যুদ্ধ করাটা হচ্ছে, এটাই নাকি সবচেয়ে বড় যুদ্ধ, এটাই নাকি সবচেয়ে বড় জিহাদ। আসলে এমন কোন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রমাণিত নয়। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, আল্লাহ তাআলা দ্বারাও এমন কোন কথা আমাদের সমাজে যেটা প্রচলিত রয়েছে এমন কোন কথা নেই। দেখবেন, আমাদের সমাজে প্রসিদ্ধ যে আলেমগুলো রয়েছে প্রত্যেক আলেমগুলোই প্রায় বলে থাকে যে সবচেয়ে উত্তম জিহাদ, সবচেয়ে বড় জিহাদটাই হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করা। জিহাদকে তারা দুই ভাগে বিভক্ত করে, কিন্তু এমন কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই। এটা হচ্ছে আমাদের সমাজে কিছু মানুষের মন করা একটা হাদিস। তবে এই কথা একদিক থেকে সত্য, যেটা হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করতে পারলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা যায়, নিজের নফসের বিরুদ্ধে গেলেই। আর আমরা দেখেন আমাদের নফস কি বলছে, যে এখন গান বাজনা শোনো। আমাদের নফস কি বলছে, এখন তোমরা কি করো, অশ্লীল ভিডিও দেখো। আমাদের মনে কি বলছে, আমাদের নফসে কি বলছে, এখন তোমরা জুয়া খেলো, তোমরা সিগারেট, বিড়ি ইত্যাদি খাও। আর এটার বিরুদ্ধে যাওয়াটাই হচ্ছে নিজের নফসের বিরুদ্ধে যাওয়া। কিন্তু এটাকে যারা হাদিস মনে করছি, এমন কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই। তাহলে যারা হাদিস বলে এই বিষয়কে আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে, তারা একটা বিভ্রান্তকর কথা ছড়িয়ে দিচ্ছে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, যে আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তারা ব্যতীত। কিলামান আবা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন কারা ব্যতীত ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আহসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অনুসরণ করলো সেই জান্নাতে প্রবেশ করলো, আর যে অনুসরণ করলো না সে জাহান্নামে প্রবেশ করলো। সহিহ বুখারী এবং মিশকাতের হাদিস, হাদিসটা সহিহ। কিন্তু আমরা কি করছি, রাসূলকে অনুসরণ করছি না। রাসূল বলে গেছেন যেটা হাদিস নয়, এমন কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যায়নি। তাহলে আপনি যদি এটাকে অনুসরণ করেন, আপনি যদি এটাকে হাদিস মনে করেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলছেন যে এমন কোনো কিছু যেটা আমার শরীয়তের মধ্যে প্রবেশ করানো হলো, সেটাতে আমার নির্দেশনা নেই, সেটা আমি বলিনি, সেটা হবে অপরিত্যাজ্য, সেটা হবে পরিত্যাজ্য, সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা অগ্রহণযোগ্য হবে। এটা হচ্ছে ঠিক অগ্রহণযোগ্য একটা হাদিস। তাহলে আমাদেরকে এমন কোন বিষয় শরীয়তের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি কিনা এটা লক্ষ্য রাখতে হবে। এমন কোন বিষয়ের উপর ঈমান আনছি কিনা সেটাকে লক্ষ্য রাখতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে যাওয়া পদ্ধতি নয়। সুতরাং আমরা প্রত্যেকেই এসব বিষয় থেকে দূরে থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এইসব জাল হাদিস, এইসব ভণ্ড বক্তাদের ভণ্ডামো থেকে আমাদেরকে দূরে রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।